না। এই যে আপনি তো মনে কি আপনি বন্যাটা নয়ন বাড়ির শালিত ফটোতে দেখছিলাম দেখাইছিল। এই তোমার না গত মাসে না ই পাঠাইছে, সোনার হার পাঠাইছে, আইফোন পাঠাইছে, তো মেলা টাকাই তো পাঠায়, পড়াশোনার খরচ তো তোমার দুলাভাই দেয়। তো তুমি কিছু টাকা পয়সা দেও আমাগো, 3 লাখ টাকা তো কম না, আমরা তো রক্ত পানি করে তারপর কামাই করছি। তো সেসব টাকা কি আমাগো মায়া নাই না? উপকার করে এখন আরো বিপদে পড়লাম। তুমি কিছু দাও, তাহলে তো সবাই মিলে দিলে তো হয়। তুমি কিছু দাও। আরে টাকা কি গাছের পাতা যে হঠাৎ করে বললেন আর সিরা সিরা দিয়ে দিলাম? হ্যাঁ, 3 লক্ষ টাকা। আরে আমার দুলাভাই আমার হার দিছে, আইফোন দিছে, সেটা আপনি বলার কে? দিছে। আরে এখন মনে গেছে গা আল্লাহ সে ছোড়ে ঠিক আছে, গন্ধ বাড়তেছে, আমি তো দাঁড়াইবারই পারতেছি না। আপু তোরা যে কি করে না দাঁড়ায় আছো আমি এটাই বুঝতেছি না। দেখেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর আমি থাকলেও দেবো না। এই তো মরে গেছে গা, এমন হয়তো যে কামাই টামাই করে আবার সুদ করে দিব, তাহলে একটা কথা ছিল। আমি কোনো টাকা পয়সা দিতে পারব না। বিপদে তো মনে হয় ভাবি আমরাই পড়ে গেছি গে, লাস্টটা বিদেশ থেকে আইনে। এই তুমি ছোট বোন লিমা না? এই তোমার নিকে তো তোমার ভাই কত কিছু করছে। এই যে তোমার লেখাপড়ার খরচ, টিউশনি খরচ, তারপরে যে তোমার আসবাবপত্র জিনিস লাগে, সাজুগুজু জিনিস লাগে, মোবাইল, টাকা প্রতি মাসের সবকিছু তো তোমারে পাঠায়। তোমার তো একমাত্র ভাই, তোমার তো একটু কলজায় লাগার কথা, তাই না? তুমি পারতেছো না ভাবি গো, তারপর একটু বুঝায় কিছু টাকা পয়সা। 3 লাখ টাকার জায়গায় তো প্রায় কিছু তো কাছাকাছি দিবে, যে আমরা দেশের ভাই মনে করে আমরা নয় একটু মাফ করে দেই। লাশ তো দাফন করার লাগবো। আর কথা আছে না, যদি লাশের যদি ঋণ থাকে সেটা দাফন টাফন কিন্তু ঠিক মতো সেটা সম্পন্ন হয় না। এক কাজ করো, তুমি তো বোন, তোমার তো আর কিপটামে হইব না, তাই না? তুমি আমাকে 3 লাখ টাকা দাও, আমরা যাইগে, তোমরা লাশ নিয়ে যা করবা করো। লাশ পয়সা যাইতেছে, তাড়াতাড়ি দাফন করা লাগবে। এই যে ভাই, আপনি এসে কি আজে বাজে কথা বলতেছেন? 3 লক্ষ টাকা, আপনি কি 3 লক্ষ টাকা কম মনে করতেছেন? আমার কি ব্যাংকের কি টাকা আছে নাকি যে অনেক 3 লক্ষ টাকা দিব ভাইকে? ঠিক আছে, বড় ভাই ছিল, আর আমার পড়াশোনার দায়িত্ব বা যা যা দরকার ছিল সবই দিছে। সে তোমার বড় ভাই, তাই না? আমাকে তো দিবেই, আর আমার পড়াশোনা করতে হবে না? আর সামনে আমার বিয়ে, ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে গেছে। সেইখানে আমার বিয়েতে অনেক টাকার প্রয়োজন, আর আমি যদি 3 লক্ষ টাকা দিয়ে দিই তাহলে তো আমার বিয়েটাই হবে না, আর তখন তো অনেক ঝামেলা হয়ে যাবে। আর ভাইয়া তো মরেই গেছে, এখন আমাকে তো আর কোনো কিছু দিতে হবে না। আমার তো ভবিষ্যৎ আছে, তাই না? ও তো মরেই গেছে, ভালোই হয়েছে মরে গেছে। আর যে দুর্গন্ধ বেরোচ্ছে এখানে তার থাকতেই পারতেছি না। শুনেন ভাই, আপনি যত তাড়াতাড়ি পারেন এই লাশটা এখান থেকে নিয়ে যান, নিয়ে গিয়ে আমাদের উদ্ধার করেন। আমরা একে মাটি দিতে পারবো না। আপনার যদি এতই দরদ হয় আপনি নিয়ে যান। হ্যাঁ ভাই, সবাই তো ঠিক কথাই বলছে। ও তো ময়রা বাচ্চা, আমার তো ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি একটা এখনো যুবতী মেয়ে, আর আমারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আর ও তো এখন নাই, টাকা পয়সা আমরা কই পাবো, ঠিক না? দেখেন ভাই, আমরা দিতে পারবো না। আপনার যেখানকার লাশ সেখানে নিয়ে যান। কি হয়েছে? আর এখানে কি সাদা কাপড়ের মধ্যে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি বারাকাতুহু। কি কে হন? নয়নের কে হন? নয়ন মানে? নয়ন বিদেশ থাকে যে। নয়ন তো